হ্যালো বন্ধুমন, স্বাগত জানাই আপনাকে মো মোটিভের এই বিশেষ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওতে। আজ আমরা কথা বলবো মহিলাদের সম্পর্কে, কিন্তু সেই কথা নয় যা আপনি বইয়ে পড়েছেন, বরং সেই সত্যগুলো যা তাদের মুখে দেখা যায় না, তাদের মনের গভীরে লুকিয়ে থাকে। প্রতিটি মেয়েই হাসে, কিন্তু কখনো কি সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথা দেখেছেন? প্রতিটি নারী চুপ থাকে, কিন্তু তার সেই নীরবতার মধ্যে লুকোনো আর্তনাদ কি শোনে? কখনো ভেবেছেন কেন একটা মেয়ে হঠাৎ করে চুপ হয়ে যায়? কেন সে দূরে চলে যায় ঠিক সেই মানুষটির থেকেও যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে? বা কেন সে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে? আজকের ভিডিও সেই 10টি মনস্তাত্ত্বিক সত্য নিয়ে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। যে নারীদের আমরা সবচেয়ে বেশি বুঝেছি ভেবেছি, আসলে আমরা হয়তো তাদের কখনোই বুঝতে পারিনি। যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, কোনো সম্পর্কে থাকেন, বা শুধু এটুকু চান যে নারীদের ভালোভাবে বুঝতে পারবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ হয়তো এই ভিডিওই আপনার চিন্তা বদলে দেবে। প্রথম পয়েন্ট, নারীরা শুধু শোনে না, অনুভবও করে। যখন তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলো, তোমার মনে হতে পারে সে শুধু তোমার কথা শুনছে, কিন্তু আসলে একজন নারী শুধু শব্দ শোনে না, সে তোমার কণ্ঠের কাঁপন টের পায়, তোমার লহজার ভেতরের ইচ্ছা অনিচ্ছা বুঝে ফেলে, আর তোমার কথার মধ্যে লুকোনো সত্য মিথ্যা অনুভব করে। নারীর মস্তিষ্ক এমনভাবে তৈরি যা আরও গভীরভাবে অনুভব করে, বেশি ডিটেল ধরে, আর অনেক সময় ধরে সেই অনুভূতি মনে রাখে। এই কারণেই যখন কোনো মেয়ে বলে যে তুমি কিছু বলছো না, কিন্তু কিছু একটা আছে, তখন সত্যিই তুমি হয়তো কিছু বলনি, কিন্তু সে অনুভব করে ফেলেছে। তুমি লক্ষ্য করবে, যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, ছেলেরা দ্রুত এগিয়ে যায়, কিন্তু মেয়েরা, তারা বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে প্রতিটি মুহূর্ত আবার অনুভব করে। দ্বিতীয় পয়েন্ট, নারীরা সব সম্পর্কেই নিজেকে শেষের সারিতে রাখে। একজন মা ক্লান্ত থেকেও রান্না করে, একজন বোন নিজের চাওয়া পাওয়া ত্যাগ করে, একজন স্ত্রী সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তারা নিজেদের জায়গা দেয় সব শেষে। তাদের সবচেয়ে বড় শক্তি ত্যাগ। তারা নিজের ক্ষুধার থেকে তোমার হাসিকে বেশি গুরুত্ব দেয়। চোখে জল থাকলেও মুখে হাসি রাখে, ভেতরে ভেতরে ভেঙে গেলেও সবাইকে ঠিক রাখে। আমরা কখনো ভাবি কি যে মানুষটা এত কিছু দেয়, তার ইমোশনগুলো আমরা ফিরিয়ে দিতে পারি? তৃতীয় পয়েন্ট, নারীরা দুর্বলতা নয়, বাধ্যবাধকতাই লোকায়। আমরা ভাবি যে মেয়ে বেশি হাসে সে খুব সুখী, কিন্তু আসলে যে মানুষটা ভেতরে সবচেয়ে বেশি ভাঙা, সেই সবচেয়ে বেশি হাসে। নারীরা ভেঙে পড়ে কিন্তু ঝুঁকে পড়ে না। তারা ছিন্ন ভিন্ন হয় কিন্তু নিজেকে ধরে রাখে। তাদের শেখানো হয়েছে দুর্বল দেখালে সবাই সুযোগ নেবে, তাই তারা সব সহ্য করে। এটা তাদের শক্তির অভাব নয়, বরং তাদের দৃঢ়তার পরিচয়। চতুর্থ পয়েন্ট, নারীরা ভুলে যায় না, অনুভব করতে থাকে। আমরা ভাবি পুরনো কথা ভুলে গেছে, কিন্তু না, প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি উপেক্ষা তার হৃদয়ে কোথাও না কোথাও বসে থাকে। নারীর স্মৃতি সংযুক্ত থাকে ইমোশনের সঙ্গে, তাই যেটা তোমার কাছে মজা, সেটা তার ভেতরে দাগ হয়ে জমে থাকে। পঞ্চম পয়েন্ট, নারীরা শুধু ভালোবাসা নয়, বোঝাও চায়। তাকে ফুল দিলে সে হাসবে, গিফট দিলে খুশি হবে, কিন্তু যেদিন তুমি তার অকথিত কথা বুঝে ফেলবে, সেদিন সে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসবে। নারীদের কাছে ভালোবাসা মানে শুধু স্পর্শ নয়, বরং অনুভব করা, বোঝা, কথা না বলেও বোঝা। ষষ্ঠ পয়েন্ট, নারীরা প্রতিটি ব্যথাকে দায়িত্ব মনে করে নেয়। নারী যখন কোনো সম্পর্কে আসে, মা, বোন, প্রেমিকা বা স্ত্রী হিসাবে, তখন শুধু সম্পর্ক নয়, সম্পর্কের সমস্ত ব্যথা, আশা, দায়িত্বও নিজের কাঁধে নেয়। তাদের শেখানো হয় সবাইকে নিয়ে চলো, নিজেকে নয়। তাই যখন তারা কষ্ট পায়, অবহেলা পায়, স্বপ্নগুলো মরে যায়, তবুও তারা চুপ করে থাকে, কারণ সয়ে নেওয়াই তাদের অভ্যেস হয়ে যায়। সপ্তম পয়েন্ট, নারীরা সবচেয়ে একা থাকে তখনই যখন সবাই পাশে থাকে। নীরবতার এই সত্যটা খুব তীক্ষ্ণ। নারীর চারপাশে মানুষ থাকে, হাসি থাকে, শব্দ থাকে, তবুও সে একা। সে সবাইকে শোনে, সবাইকে বোঝে, কিন্তু যখন নিজের কথা বলতে চায়, কেউ শোনে না, কেউ বোঝে না,
তার সেই নীরবতা আসলে এক ধরনের চিৎকার, যা কেউ শোনে না। অষ্টম পয়েন্ট, নারীরা নিজের শরীর নিয়ে সবসময় ভাবনায় থাকে। সমাজ নারীর শরীরকে বিচার করে, গায়ের রং, ওজন, চুল, আকার। ছোট্ট একটু বদল হলেই সমাজ তাকে তিরস্কার করে। ফলে সে আয়না দেখতে ভয় পায়, ছবি তুলতে কাঁপে, ভেবে বসে আমি আর সুন্দর নই। কিন্তু কেউ কি বোঝে না যে নারীর সৌন্দর্য মুখে নয়, তার আত্মায়? নবম পয়েন্ট, নারীরা সবচেয়ে বেশি ভালোবাসে তখনই যখন তাকে ভেঙে দেওয়া হয়। এটাই সবচেয়ে আশ্চর্য ব্যাপার। তাকে যতই ভাঙা হোক, অবহেলা করা হোক, তবুও সে ভালোবাসে। কারণ তার ভালোবাসায় থাকে না অহং, থাকে শুধু অনুভূতি। সে ভাবে হয়তো এবার আমাকে বোঝা হবে, হয়তো এবার ব্যথা কম হবে। সে ভাঙা অবস্থাতেও ভালোবাসে, কারণ তার ভালোবাসা নিঃস্বার্থ। দশম পয়েন্ট, নারীরা সবাইকে পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। যখন সে মা হয়, বউ হয় বা গভীরভাবে কাউকে ভালোবাসে, তখন সে শুধু সম্পর্কই নয়, ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে। কোনো এক সময় এসে যখন প্রশ্ন করা হয় তুমি কি চাও, সে উত্তর দিতে পারে না, কারণ সে এতদিন শুধু অন্যদের জন্যই বেঁচে এসেছে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে আপনার মা, বোন বা সেই নারীর কাছে যান যিনি আপনাকে কিছু না বলেই অগণিত কিছু দিয়েছেন। একবার হলেও তাকে আলিঙ্গন করুন। নারীর মন বোঝা শুধু জ্ঞান নয়, এটা একটা আবেগমূলক দায়িত্ব। এবং হ্যাঁ, মোটিভের মতো চ্যানেলে এমন সত্যি হৃদয়ের গভীর থেকে বলা কথাগুলো নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শেষে একটি প্রশ্ন, আপনি কি এমন কোনো নারীকে চেনেন যে অন্যকে পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে? তাহলে তার নাম কমেন্টে লিখুন। হয়তো আপনার একটি কমেন্ট তার হৃদয়কে স্পর্শ করবে।